হাদিস শরীফের মধ্যে এসেছে, আজরাইল যখন কারোর রূহ কবজ করতে যায়, কান্দের দুই ফেরেশতার সাথে যে হযরত আজরাইল আগে সালাম মুসাফা মুআনাকা করে, তারপরে কান্দের ফেরেশতারা বক্তব্য দেয়। বান্দা যদি নেককার হয় তাহলে এই দুই ফেরেশতা মন খারাপ করে রোনাজারি করে, কাঁদে আর বলে, আজরাইল ভাই, আমাদের একটা উত্তম বন্ধুকে আপনি নিতে আসছেন। আমরা এতদিন তার সাথে ছিলাম, সে বড় নেককার, তার কোনো আচরণের কারণে আমাদের জিকিরে কখনো ব্যাঘাত ঘটে নাই, আমরা তার উপরে খুশি ছিলাম। সুতরাং তার রূহটা একটু সাবধানে বাইর করে লয়ে যান, তার সাথে সুন্দর আচরণ কামনা করি, সে আমাদের ভালো বন্ধু। এই কথা যদি কারোর কিরামান কাতিবিনে বইলা ফেলায়, তখন আজরাইল এই বান্দার রূহ কবজ করার সময় তার দিকে তাকায়া বলতে থাকে, উখরুজ আইয়ুহার রূহুত তাইয়্যিব, এই মানব খাঁচায় বন্দি পবিত্র রূহ, বের হয়ে যাও। উখরুজ ইলার রাউহি ওয়ার রাইহান, উখরুজ ইলা জান্নাতিন নাঈম। এই খাঁচার রূহ বাইর হও, তোমাকে জান্নাতে আল্লাহর কাছে নিতে আসছি। আল্লাহু আকবার বলেন। তখন মায়ের কোলে শিশু ঘুমাইলে যেমন ঘুমায় ওইরকম ঘুমায় যায়। আর কিছু মানুষ যারা বদকার, যারা সব সময় গুনার কাজে ব্যস্ত থাকে, ইবাদত করার টাইম নাই। কিছু মানুষ আছে রোজার মাসেও তাদের নামাজ পড়ার টাইম নাই। এই যে রমজান আসতেছে, এদের তারাবি পড়ার টাইম নাই, এদের কোরআন পড়ার টাইম নাই। রোজার মাসেও গান সিডি বাজায়, গান শুনে, ডেকসেট বাজায়। রোজার মাসেও সে জিকির করার সুযোগ পায় না। রমজান মাস একটা নফল করলে ফরজের সওয়াব, ফরজ করলে 70 গুণ বাড়ায়া আল্লাহ পাক সওয়াব দান করেন। এর রোজার মাসেও তার কোনো নেকি করার টাইম নেই। রমজান মাসেও সে পাপের কাজে ব্যস্ত, সব সময় আকাম কোকামের ভিতরে লাগিয়ে থাকে। এমন মানুষ যারা আছে, তাদের রূহ কবজ করার জন্য যখন আজরাইল যায়, তখন ঘরের ফেরেশতারা আজরাইল রে দেখা খুশি হয়ে যায় আর বলে, মুবারকবাদ আজরাইল, মুবারকবাদ, তাড়াতাড়ি আইছেন, আমরা আজকে মুক্তি পাবো। কারণ এর সাথে যতদিন আছি আমাগরে বড় জ্বালাইছে, তার পাপের যন্ত্রণায় আমরা আল্লাহর জিকির করতে পারি নাই, সে আমাদেরকে অনেক কষ্ট দিছে। সুতরাং তাড়াতাড়ি লয়ে যান, তাড়াতাড়ি লয়ে যান, এর থেকে আমাদের একটু রেহাই দেন, এটা বলতে থাকে। তখন আজরাইল বলে, উখরুজ আইয়ুহার রূহুল খাবিস, আই দেহের ভিতরে যেটা খাবিস শয়তান একটা লইছস, রূহু শয়তান, বাইর হ তাড়াতাড়ি, তোকে আগুনের দিকে নিয়ে যাই, তোকে জাহান্নামের শাস্তির দিকে তোকে নিয়ে যাই। এইটা বইলা যখন রূহ কাজ শুরু করে, তখন তার রূহটাকে ছিঁড়া ছিঁড়া টুকরা টুকরা করে বের করে। শুধু তাই করে না, নেককার যখন মারা যায়, আরেক বর্ণনায় আছে, কোন নেককার যখন মারা যায়, নেককারের মৃত্যুতে জমিন মিছিল করতে থাকে আর কাঁদতে থাকে। এই জমিন, যেই জমিনের উপরে বৈশা বান্দা নেকির কাজ করছে, যেমন আজকে বৈশা বৈশা বয়ান শুনতেছেন জমিনের উপরে, এই জমিনের উপরে কেউ নামাজ পড়েছে,
জমিনের কোনো খণ্ডের উপরে কেউ কোরআন তেলাওয়াত করেছে, জমিনের কোনো খণ্ডের উপরে কেউ সাদাকা খায়রাত করেছে, ভালো কাজ করেছে, জমিনের ভেতর থেকে আওয়াজ আসতে থাকে, এ আল্লাহর বান্দা তোর মৃত্যু হয়ে গেল। জমিন বলতে থাকে মাতা আব্দুল্লাহ, আল্লাহর একটা বান্দা এখন মারা গেল। আর তাকে ডেকে ডেকে জমিনে মাইয়েত রে ডেকে ডেকে বলতে থাকে, মুর্দার রে জমিন ডেকে ডেকে বলতে থাকে লা তাখাফ ওয়ালা তাহজান, এই মাইয়েত ভয় পাইস না, চিন্তা করিস না, কোনো চিন্তা কোনো ভয় তোর নাই, কারণ আমি মাটি তোর উপরে খুশি ছিলাম যতদিন তুই আমার পিঠের উপরে ছিলি। আজকে তুই আমার পেটের ভেতরে আসবি, প্রাণ উজাড় করে তোকে আজকে ভালোবাসা দেব। এই মাটি বলতে থাকে। আর যদি বদকার হয় তাইলে এই মাটি বলতে থাকে, এই জমিনের উপরে আমারে অনেক কষ্ট দিয়েছিস। শেষ হয় রূহ কবজের মাধ্যমে, মৃত্যুর দিন তাদের ডিউটি শেষ হয়। কারোর হায়াত যদি বালেগ হওয়ার পরে 50 বছর হয়, মোট বয়স 60-এর ঊর্ধ্ব গেল, 13 বছর 14 বছরে বালেগ হইছে, 9 বছর 8 বছরে বালেগা হইছে, তো এইবার ডিউটি শুরু হয়ে গেছে। 50 বছর যদি বালেগা হওয়ার পরে, বালেগ হওয়ার পরে কেউ বাঁচে, তাহলে কিরামান কাতিবিন তার সাথে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, এর ভেতরে 1 সেকেন্ডের জন্য কিরামান কাতিবিন আমাদের থেকে গাফেল হয় না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, 2 সম্মানিত ফেরেশতা তোমরা যা করো সব জানে। ভালো করলেও জানে, মন্দ করলেও জানে, গুনাহ করলেও জানে, ইবাদত করলেও জানে। সব সময় তারা আমাদের সাথী হিসেবে আমাদের সাথে আছে। এক সেকেন্ডের জন্য আমাদের জিন্দেগি তাদের নজরের বাইরে নয়। তারা শুধু দেখতেছে আমাদেরকে তা নয়, তারা আমাদের জিন্দেগির ফিলিস্তি আমল নামায় আমাল যেটা, এটা প্রস্তুত করতেছে। ডান কাঁধের ফেরেশতা আমাদের জীবনের নেকিগুলা লিখতেছে, আর বাম কাঁধের ফেরেশতা জিন্দেগির যত গুনাহ খাতা আমাদের হয় সব গুনাহ লিখতেছে। অর্থাৎ আমরা আমাদের জীবনে আন্ডার রেকর্ড, আমাদের সব কিছুর রেকর্ডিং হইতেছে। আমাদের সকল কথা, সকল কাজ লিপিবদ্ধ হইতেছে। আমাদের সবচেয়ে কাছের হলো তারা, কখনো আমাদের থেকে তারা দূরে যায় না, আমরা তাদের নখদর্পণের ভেতরে থাকি। তবে 2টার সময় আছে, কাঁধের থেকে তারা একটু দূরে অবস্থান করে, কিন্তু অবলোকন করে দেখে, মগার ঘাড়ের থেকে দূরে যায় 2 সময়। তারা যেহেতু আমাদের ঘাড়েই আছে, সালাম যখন দেই, নামাজে সালাম ফিরাই, তখন ডান কাঁধে তাকাইতে হয়। এই ফেরেশতা সহ সালাম ডান দিকে যারা আছে তাদেরকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকে ফিরাইলাম তো ডান কাঁধের ফেরেশতা তো সহ ডান দিকে যারা আছে সকলকে সালাম। বাম দিকে সালাম দিলাম তো
বাম কাঁধের ফিরিস্তা সহ যারা পাশে আছে সবাইরে সালাম। আমরা যখন নামাজ পড়ি তারা আমাদের কাঁধেই বসে থাকে। এই যে ওয়াজ মাহফিলে আছি, ফিরিস্তারা আমাদের কাঁধে আছে, আমাদের সাথে আছে, কিন্তু দুইটা সময় তারা কাঁধে থাকে না, আলাদা হয়। দুইটা হালতে তারা আমাদের থেকে একটু বিচ্ছিন্ন হয়, কিন্তু আমাদেরকে কাছের থেকে দেখে। একটা হালত হইল, আমরা যখন বাথরুমে প্রবেশ করি, টয়লেটে, ওয়াজ মাহফিলে আমাদের সাথেই আছে, কিন্তু বাথরুমে ঢুকলে আমাদের সাথে থাকে না, বিচ্ছিন্ন হয়। ওয়াজ মাহফিলে তো রহমত ঝরে, আর টয়লেটে হইলো বাথরুম ঝরে, বুঝলেন না? বাথরুম যেখানে ঝরে ওখানে ফিরিস্তা ঢুকে না, তবে ওখানে টয়লেটের ভেতরেও কেউ আছে। কে আছে টয়লেটের ভেতরে? এই কোটিকো বন্ধ কর, আওয়াজ স্পষ্ট করে কমায় থুয়ে দে, আবার পরে যে আইব তার টাইমে যা পারস মুসরামুসরি করিস। তে দুইটার সময় এরা আলোক থাকে, আরো কমা, হ্যাঁ একবারে লো, একবারে কমাইন না। মাহবুব ফাইন, তুই খুব ভালো। তো দুইটার সময় আলোক থাকে, একটা হলো টয়লেটে যখন যায় তখন আলোক হয়। তবে টয়লেটের ভেতরেও ফাঁকা না, ওখানে ফিরিস্তা না গেলেও টয়লেটের ব্যাপারে খবিস খান্নাস শয়তান জিন্নাত আছে। এ কারণে কেউ যদি টয়লেটে ঢুকে তখন দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ও আল্লাহ, এইখানে রহমতের ফিরিস্তা নাই, কিন্তু খবিস খান্নাস জিন্নাত আছে, ওদের থেকে আমি তোমার কাছে পানাহ চাই। এ কারণে বাথরুমে যদি কারোর মরণ হয় তাহলে কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির কাদিয়ানি অফিসে ইন্তেকাল হয়েছে। বাথরুমের ভেতরে শয়তান জিন্নাত যারা আছে তারা থাকে বিধায় তাদের থেকে পানাহ চেয়ে ঢুকতে হয়। আর টয়লেট শেষ হয়ে গেলে বের হওয়ার পরে শুকর করতে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী বলেন আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ নিরাপদে শয়তান জিন্নাত খবিস দুশমনের আক্রমণ থেকে যে আমারে বাইর করছে, আলহামদুলিল্লাহ। আর সমস্যাটা যেটা নাপাক এটা বের হয়ে গেছে, শুকর খোদার। এ কারণে ইচ্ছা করে টয়লেটে দেরি করতে নাই। কিন্তু আধুনিক যুগে টয়লেটের ভিতরে যায় দেরি করে। আধুনিক যুগে হলো টয়লেটের ভিতরে টিভি লাগানো আছে, টয়লেটের ভিতরে ফ্যান লাগানো আছে, টয়লেটের ভিতরে পত্রিকা রাখার সেলফ আছে। আশ্চর্য হয়ে যাবেন ভদ্রলোকের বাথরুমে ঢুকলে। আমি তো এক ভদ্রলোকের বাথরুমে ঢুকে আমার মাথা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, টয়লেটের ভিতরে পত্রিকা আছে, বই আছে, উপন্যাস। আবার টয়লেটের ভিতরে মেকআপ বক্স আছে, লিপস্টিক আছে, ক্রিম আছে, স্নো আছে, সব মাইকা টেকা সাজ্জা সুজ্জা বেড়াইতে পারবেন। কার্পেট বিছানো আছে। তাই বললাম টয়লেটের ভিতরে এত কিছু কেন? এখানে তো পানি ব্যবহার করাও সমস্যা। পানি ভিতরে যায় ব্যবহার করবেন, ওই পাশে বাথ আলাদা আছে একটা, যেখানে পানি ব্যবহার করা যাবে। আমি বললাম টয়লেটের ভিতরে এত কিছুর আয়োজন না কইরা একটা ড্রেসিং রুম, মেকআপ রুম আলাদা করতেন, তাহলে ওখানে দোয়া কালাম পড়ুন যেত। এটার ভিতরে তো দোয়া কালাম পড়ার কায়দা নাই, কারণ এখানে আছে জিন্নাত শয়তান। এখানে যত তাড়াতাড়ি ঢোকা যায় আর যত তাড়াতাড়ি বেরোয় আসা যায় তত নাজাত। কারণ এই সময়
টয়লেটে লম্বা সময় থাকলে ফেরেশতাদের কষ্ট হয়। এত কিছু তো চিন্তা করে করি নেই, আধুনিক জিনিস ড্রয়িং দেখা করছি, আধুনিক ড্রয়িং দেখা করে ফেলছি। এখানে বাথরুমে থাকাকালীন সময়টা এই ফেরেশতারা আমাদের ঘাট থেকে একটু আলোক হয়, একটা হালত। তাইলে টয়লেটে যে ইচ্ছাকৃত দেরি করার সুযোগ নেই, তাতে ফেরেশতাদের কষ্ট হয়। আর একটা সময় হলো হালতে জানাবাত, স্বামী স্ত্রী রাত্রে একসাথে ছিল, গোসল ফরজ হয়ে গেছে, এখন ফেরেশতারা নাপাক দেহের উপরে জানাবাতের হালতে তার সাথে থাকে না, দূরে চলে যায়। অথবা রাতের বেলায় যুবক স্বপ্নদোষ হয়েছে, ওর গোসল ফরজ হয়ে গেছে, তো ফেরেশতা ওর থেকে দূরে চলে যায়। এ কারণে গোসল ফরজ হয়ে গেলে তড়িৎ গোসল করা চাই। কারণ কি, যত দেরি হবে ফেরেশতারা কষ্ট পাবে। এমনকি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এগুলো খাইতেও নবীজি তাড়াতাড়ি মুখ সাফ করতে বলছেন। কারণ হলো এগুলোর দুর্গন্ধে তাদের কষ্ট হয়। আর একটা হালত হলো বান্দা যখন গুনাহে কবিরার মধ্যে ঢুকে থাকে তখন তাদের কষ্ট হয়। যেমন কেউ গান শুনতে টিভির ঘরে বসে রয়েছে, তখন ফেরেশতার কষ্ট হয়। আর এখন ওয়াজ মাহফিলে বসে রয়েছে, এখন কি হইতেছে, ফেরেশতা খুশি। মসজিদে বসে রয়েছে, ফেরেশতা খুশি। জিকির করতেছে, ফেরেশতারা খুশি। হাফাতহুমুল মালায়েকা, কোরআন পড়তেছে, ফেরেশতারা খুশি। এই ফেরেশতারা গুনাহ করলে নারাজ থাকে, ইবাদত করলে খুশি থাকে। মনে মনে ভাবতে পারেন, হুজুর কান্দে খোদায় ডিউটি দিছে, হ্যাঁ খুশি, আমার দেখার এত দরকার কি? তার খুশি দেখারও আপনার দরকার এজন্য আছে, কারণ আজরাইল যেদিন আপনাকে ধরতে আসবে সেদিন আজরাইল প্রথম এদের কথা শুনবে। এরা যদি পক্ষ থাকে রূহ কবজ একরকম হবে, এরা যদি নালিশ করে রূহ কবজ আর এক রকম হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আজরাইল যখন কারোর রূহ কবজ করতে যায়, কান্দের দুই ফেরেশতার সাথে যে হযরত আজরাইল আগে সালাম মুসাফা মুআনাকা করে, তারপরে কান্দের ফেরেশতারা বক্তব্য দেয়। বান্দা যদি নেককার হয় তাহলে এই দুই ফেরেশতা মন খারাপ করে রোনাজারি করে, কাঁদে আর বলে, আজরাইল ভাই, আমাদের একটা উত্তম বন্ধুকে আপনি নিতে আসছেন। আমরা এতদিন তার সাথে ছিলাম, সে বড় নেককার, তার কোনো আচরণের কারণে আমাদের জিকিরে কখনো ব্যাঘাত ঘটে নাই, আমরা তার উপরে খুশি ছিলাম। সুতরাং তার রূহটা একটু সাবধানে বাইর করে লয়ে যান, তার সাথে সুন্দর আচরণ কামনা করি, সে আমাদের ভালো বন্ধু। এই কথা যদি কারোর কিরামান কাতিবিনে বইলা ফেলায়, তখন আজরাইল এই বান্দার রূহ কবজ করার সময় তার দিকে তাকায়া বলতে থাকে, উখরুজ আইয়ুহার রূহুত তাইয়্যিব, এই মানব খাঁচায় বন্দি পবিত্র রূহ, বের হয়ে যাও। উখরুজ ইলার রাউহি ওয়ার রাইহান, উখরুজ ইলা জান্নাতিন নাঈম। এই খাঁচার রূহ বাইর হও, তোমাকে জান্নাতে আল্লাহর কাছে নিতে আসছি। আল্লাহু আকবার বলেন। তখন মায়ের কোলে শিশু ঘুমাইলে যেমন ঘুমায় ওইরকম ঘুমায় যায়। আর কিছু মানুষ যারা বদকার, যারা সব সময় গুনার কাজে ব্যস্ত থাকে, ইবাদত করার টাইম নাই,
কিছু মানুষ আছে রোজার মাসেও তাদের নামাজ পড়ার টাইম নাই। এই যে রমজান আসতেছে, এদের তারাবি পড়ার টাইম নাই, এদের কোরআন পড়ার টাইম নাই। রোজার মাসেও গান সিডি বাজায়, গান শুনে, ডেকসেট বাজায়। রোজার মাসেও সে জিকির করার সুযোগ পায় না। রমজান মাস একটা নফল করলে ফরজের সওয়াব, ফরজ করলে 70 গুণ বাড়ায়া আল্লাহ পাক সওয়াব দান করেন। এর রোজার মাসেও তার কোনো নেকি করার টাইম নেই। রমজান মাসেও সে পাপের কাজে ব্যস্ত, সব সময় আকাম কুকামের ভিতরে লাগিয়ে থাকে। এমন মানুষ যারা আছে, তাদের রূহ কবজ করার জন্য যখন আজরাইল যায়, তখন ঘরের ফেরেশতারা আজরাইল রে দেখা খুশি হয়ে যায় আর বলে, মুবারকবাদ আজরাইল, মুবারকবাদ, তাড়াতাড়ি আইছেন, আমরা আজকে মুক্তি পাবো। কারণ এর সাথে যতদিন আছি আমাগরে বড় জ্বালাইছে, তার পাপের যন্ত্রণায় আমরা আল্লাহর জিকির করতে পারি নাই। সে আমাদেরকে অনেক কষ্ট দিছে, সুতরাং তাড়াতাড়ি লয়ে যান, তাড়াতাড়ি লয়ে যান, এর থেকে আমাদের একটু রেহাই দেন, এটা বলতে থাকে। তখন আজরাইল বলে, উখরুজ আইয়ুহার রূহুল খাবিস, আই দেহের ভিতরে যেটা খাবিস শয়তান একটা লইছস, রূহু শয়তান, বাইর হ তাড়াতাড়ি, তোকে আগুনের দিকে নিয়ে যাই, তোকে জাহান্নামের শাস্তির দিকে তোকে নিয়ে যাই। এইটা বইলা যখন রূহ কাঁপ শুরু করে, তখন তার রূহটাকে ছিঁড়া ছিঁড়া টুকরা টুকরা করে বের করে। শুধু তাই করে না, নেককার যখন মারা যায়, আরেক বর্ণনায় আছে, কোন নেককার যখন মারা যায়, নেককারের মৃত্যুতে জমিন মিছিল করতে থাকে আর কাঁদতে থাকে। এই জমিন, যেই জমিনের উপরে বৈশা বান্দা নেকির কাজ করছে, যেমন আজকে বৈশা বৈশা বয়ান শুনতেছেন, জমিনের উপরে, এই জমিনের উপরে কেউ নামাজ পড়েছে, জমিনের কোন খণ্ডের উপরে কেউ কোরআন তেলাওয়াত করেছে, জমিনের কোন খণ্ডের উপরে কেউ সাদাকা খায়রাত করেছে, ভালো কাজ করেছে। জমিনের ভেতর থেকে আওয়াজ আসতে থাকে, এ আল্লাহর বান্দা, তোর মৃত্যু হয়ে গেল। জমিন বলতে থাকে, মাতা আবদুল্লাহ, আল্লাহর একটা বান্দা এখন মারা গেল। আর তাকে ডেকে ডেকে জমিনে মাইয়েত রে ডেকে ডেকে বলতে থাকে, মুর্দার রে জমিন ডেকে ডেকে বলতে থাকে, লা তাখাফ ওয়া লা তাহজান, এই মাইয়েত ভয় পাইস না, চিন্তা করিস না, কোনো চিন্তা কোনো ভয় তোর নাই। কারণ আমি মাটি তোর উপরে খুশি ছিলাম যতদিন তুই আমার পিঠের উপরে ছিলি। আজকে তুই আমার পেটের ভেতরে আসবি, প্রাণ উজাড় করে তোকে আজকে ভালোবাসা দেব। এই মাটি বলতে থাকে। আর যদি বদকার হয়, তাইলে এই মাটি বলতে থাকে, এই জমিনের উপরে আমারে অনেক কষ্ট দিয়েছিস, যে আমার পরে দাঁড়ায়া খোদার নাফরমানি করছস, একটু পরেই তো আমার কাছে আসবি, আয় আমার কাছে, আজ আমি তোর প্রতিশোধ গ্রহণ করব। এটা বলতে থাকে। তার জন্য যখন কবর মাটি খনন করা হয়, কবরের মাটিও তাকে ডাকতে থাকে, আয় আয় তাড়াতাড়ি আয়। বান্দার এই দুনিয়ার কোনো কিছু তার কবরে যায় না। বাড়ি গাড়ি টাকা করি ইজ্জত সম্মান কোনো কিছু বান্দার সাথে কবরে যায় না।
কিন্তু কিরামান কাতিবিন যে আমলনামাটা প্রস্তুত করেছে, এই আমলনামাটা কিন্তু বান্দা কবরে যাওয়ার আগে তার কবরে চলে যায়। যদি আমলনামার ভেতরে গুনাহ খাতা থাকে তো এগুলো সাপ বিচ্ছু আযাব হইয়া কবরের ভেতরে আগে ঢুইকা যায়। আর যদি আমলনামার ভেতরে থাকে নামাজ, থাকে রোজা, থাকে কোরআনের তেলাওয়াত, থাকে তার জিন্দেগীর হাসানাত, তো তার এই জিন্দেগীর নেকি গুলা কবরে আগে চলে যায়। নামাজগুলা ডান পাশে পাহারাদার হয়ে দাঁড়ায় যায়, রোজা তার বাম পাশে পাহারাদার হয়ে দাঁড়ায় যায়, তার জিন্দেগীর নেকির কাজগুলা পায়ের কাছে দাঁড়ায় যায়। কোরআন মজিদকে ভালোবাসতো, কোরআন শুনতো, কোরআন ওয়ালাকে ভালোবাসতো, তো আল্লাহর কালাম তার মাথার কাছে পাহারাদার হয়ে দাঁড়ায় যায় আর তাকে পাহারা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। যদি গুনাহ করে গুনাহগুলা তার কবরে চলে যায়। শুধু কবরে যায় না, কবরে যায় না, কবরে যায় না, কবর থেকে সে যেদিন আল্লাহর আদালতে দাঁড়াবে, গায়ে কাপড় থাকবে না, বিবস্ত্র উলঙ্গ দাঁড়াবে, কিন্তু প্রত্যেকটা মানুষের গলায় তার আমলনামাকে মহিলাদের গলার হারের মতো ঝুলায়া আল্লাহ পাক দাঁড় করায়া দিবে। অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সবার গলায় যার যার আমলনামাকে আল্লাহ পাক ঝুলায় দাঁড় করায়া দিবে। আর আল্লাহ পাক বলবে, ইকরা কিতাবাক, এই তুই তোর গলার আমলনামাটা পড়। আজকে তুই জান্নাতি না জাহান্নামী এইটা আমি আল্লাহর বলতে হবে না, তুই নিজে পইরা নিজেই বুঝবি তুই কি দোজখে যাবি নাকি জান্নাতে যাবি। ইকরা কিতাবাক, আমলনামা পড়ো। এই আমলনামা যেটা, এইটা এক মাসে অনেক ভারী বানানো সম্ভব। সেই মাসটার নাম হলো রমজান মাস। যে নেকি অল্প করবে কিন্তু এটা ভয়রা যাবে। আর বাম পাশের যে গুনাহগুলো আছে এইগুলোকে মাফ করার একটা রাত্রি গেল, নিসফে শাবানের রাত্রি, গত রাত্রি। আরো একটা মাস আসতেছে, গুনাহ মাফের মাস, যে আমলনামার গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে মাগফিরাত নেওয়ার জন্য রমজান আল্লাহ পাক দিতেছে। এজন্য আল্লাহর রাসূল বলেছেন যে রোজার মাস পাইল কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, ওর উপরে লানত, জিবরাইলের বদদুয়া আর নবীজির আমিন। নবীজি আমিন বলেছেন। যে কোনো মাহফিলে গেলেও আমলনামার গুনাহকে ধৌত করা সম্ভব যদি কেউ মাহফিলে বসে খালেস দিলে দিল থেকে তওবা করে, আল্লাহ আমি মাফ চাই আপনার কাছে, তাইলে রব্বুল আলামিন বাম পাশের গুনাহগুলারে মুইছা দেয়। এমনকি কোরআন বলে গুনাহকে নেকির দ্বারায় পাল্টে আমলনামার ভেতরে উঠায় দেয়। আল্লাহু আকবার কবির। জিন্দেগীর এই অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটা প্রস্তুত হইতেছে, এটা কবরেও যাবে, হাসরেও এটা গলায় লয়ে দাঁড়াইতে হইব। এইটার চিন্তা ভাবনা সব সময় মাথার ভেতরে রাখা। কেউ যদি এটার চিন্তা না করে তাহলে সে বোকা। আল্লাহর রাসূল বলেন চালাক সে যে এইটা প্রস্তুত ভালো করে মরার পরের চিন্তা। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সুতরাং আসন্ন রমাদান, এটা যেন আমাদের আমলনামা এই মাসে যেন ভর্তি করতে পারি, এই রকম একটা মেহনত রোজার মাসে করতে হইব। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। যেমন তাকবীরুল্লাহ নামাজ 20 রাকাত তারাবি, বলেন তো তারাবি যদি 8 রাকাত পড়ে তাহলে কয় রাকাত বাদ পড়ে?
হ্যাঁ, 12 রাকাত তারাবিরে কি মনে করছেন? এইটা যারা শুধু অন্য হিসাব বাদ, শুধু 12 রাকাত নামাজ যারা আপনার মাইনাস করে দিল একটা ফতোয়া দিয়া, তারা কি আপনার আমল নামা বললো না খালি করলো? সুতরাং তারাবি সূরা তালাশ করেন, আর পুরা না পড়ে আধা আধা পড়েন, তাতে আমল নামা খুব তাড়াতাড়ি ভরবো, ঠিক না? নেকির কাজ বাড়ান, নেকির কাজ বাড়ান। আল্লাহর নামে কোরআনে কারীমের তিলাওয়াত, আল্লাহর নামের জিকির, এগুলার জন্য রোজার মাসকে খালি বানান। যুব সমাজ, তোমরা যারা কোরআন শরীফ পড়া জানো না, তারা রোজার মাস কোরআন নাজিলের মাস, 20 দিনের অনেক আয়োজন আছে কোরআন শিক্ষার। এই মাদ্রাসায় হয়তো আছে, 20টা দিন সময় দাও, একটু কোরআন শরীফ শিখো, কোরআনে কারীমের সাথে নিজের সম্পর্ক করো, কারণ এটা কবরে যাবে তোমার সাথে। নেতার সাথে সম্পর্ক করলা কবরে যাইব না, কোরআনের সাথে সম্পর্ক করলা কোরআন কবরে যাবে, তোমার পাহারাদার হবে। সুতরাং আসন্ন রমাদান, এইটা যেন আমাদের জিন্দেগিকে নেকির দ্বারায় পরিপূর্ণ করার মেহনতের রমাদান হয়। তো ইয়ার আসি না ইনশাআল্লাহ? বেশি সময় লাগবে না, 1 পারা করে তিলাওয়াত করেন ডেলি, তাতে 30 দিনে খতম হয়ে যাইব। যারা ভালো করে পড়তে পারেন না, তারা খাতমে তারাবিটা ইহতিমামের সাথে পড়েন, ইমাম সাহেব পড়বে, আপনি শুনবেন। 1 খতম কোরআন শোনার সুন্নাত আমল হযরত জিবরাইল পড়ছেন, নবীজি শুনছেন, নবীজি পড়ছেন রোজার মাসে, হযরত জিবরাইল শুনছেন। ইমাম পড়বে, আপনি মুক্তাদি হয়ে শুনবেন, এটা সুন্নতের উপরে আমল করলেন। 1 খতম কোরআন শোনার সব তারাবির মাধ্যমে হয়ে গেল। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি রোজার মাস 10 দিন ইতিকাফ করতেন না, উনি 30 দিন ইতিকাফ করতেন। বাংলাদেশে সিলেটের মসজিদে 30 দিন ইতিকাফ করতেন উনি। এই 30 দিন নিজে শুধু ইবাদত করতেন, আর এই 30 দিন সবাইরে ইবাদতের তারগিব দিতেন, উৎসাহ দিতেন। সুতরাং রমজান মাসটা ইবাদতের জন্য খালি করেন। রমজানের শেষ ভাগে বেজর রাতে আছে লাইলাতুল কদর। ইদানিং কালে ইতিকাফে মানুষ তালাশ করে পাওয়া যায় না, টাকা দিয়ে গরিব মানুষ ভাড়া করে এনে বসাইতে হয়। আমি এরকম মসজিদ পাইছি, রিক্সাওয়ালারে শেষ বেলায় কমিটির লোক যায় বলছে, ভাই রে তুমি 1 মাসে রিক্সা চালায় কামাও কত? কয় 15,000। কয় তোমারে দিব 20,000, তুমি ইতিকাফ। হে চিন্তা করে, প্যাডেল না মাইরা যদি এতে 10 দিন ইতিকাফ কইরা যদি আমার 15,000 কামাই করুন যায়, তাহলে অসুবিধা কি? ইতিকাফে বইয়া বলি, ইতিকাফে বইছে। এখন আপনারাই কন, এইরকম ইতিকাফে বসাইলে তাতে গুনাহ থেকে বাঁচা যাইব তো, আর যে বসবো এরকম টাকার বিনিময়ে ইতিকাফ, তার সওয়াবও হইব তো। কি কথা কন না কেন? হ্যাঁ, ভালো হয়ে যাই, ভালো হয়ে যাই, ভালো হইতে পয়সা লাগে না। এই হাসি আর এই কান্নাটা কিন্তু আসল কান্না। অনেকে বলে 12 তারিখে দেখা যাবে কে হাসে কে কাঁদে। না, মরলে বোঝা যাবে কে হাসে কে কাঁদে, কবরে গেলে বোঝা যাবে কে হাসে কে কাঁদে। হাসরের ময়দানে ডান হাতে আর বাম হাতে আমলনামা বন্টনে বোঝা যাবে কে হাসে কে কাঁদে।